আচ্ছা, সো আমার ইউজার নেম ছিল আলামিন। ওকে, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না? সো আমার ডাউনলোড হয়ে যাক, ডেস্কটপে ডাউনলোডের কথা এখনো হয়নি, সো হয়ে যাক। এই যে একটু বাকি আছে। আমরা এর ফাঁকে যেটা করতে পারি, এটাকে রিসেট করে ফেলি। এটাকে ধরলাম, এখানে প্লাগইনস, ইনস্টল প্লাগইনস, ডব্লিউপি রিসেট আছে, ডব্লিউপি রিসেট নাই, আমরা একটা প্লাগইনস নিয়ে ফেলি ডব্লিউপি রিসেট। আমরা গ্রেভিটি ফর্মটাও দেখবো, হ্যাঁ আজকে না, দেখবো। মেম্বারশিপ প্লাগইন একটু দেখেন। মেম্বারশিপ প্লাগইনস, আচ্ছা ঠিক আছে। সো রিসেট হয়েছে। এটা আমাদের থিম ছিল না। যদি কোনো থিম ফরেস্ট বা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করেন, তাহলে প্রথম শর্ত হয়েছে এটা, ওই থিমটাকে প্রথমে এক্সট্রাক্ট করা লাগবে। ওকে, সো এটাকে ধরলাম, ধরে এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করলাম। তার মানে এই এক্সট্রাক্টটা হলো গিয়া একেবারে বেশি ধরনের হয়ে গেছে। এটাকে আমরা আবার একটুখানি কেটে দিই, এই এক্সট্রাক্টটা আমি যাচ্ছি না। সো আমরা এটাকে ধরে আবার এক্সট্রাক্ট করে যে এইটা করব। এটা করলে দেখেন এই ফোল্ডারের নামে এইখানে একটা ফোল্ডার হয়েছে। ওকে, সো এই ফোল্ডারের নামে এটা ফোল্ডার হয়েছে, ঠিক আছে। তো আমরা এবার কাজ করি, এটাকে আবার ডিলিট করে দিই। এবার এই ফোল্ডারটাকে ওপেন করি। ওপেন করার পরে এখানে দেখেন দুইটা জিনিস আছে। একটা হয়েছে গিয়া এইটা হলো থিমের নাম, এটা হলো মেইন থিম, এটা হলো গিয়া কি চাইল্ড থিম। চাইল্ড থিমের কাজ হচ্ছে এটা, ওকে, চাইল্ড থিমের কাজ হচ্ছে এটা যে আপনার মেইন থিম এবং চাইল্ড থিম দুটো যদি ইনস্টল করেন, চাইল্ড থিমকে যদি অ্যাক্টিভ করেন, সেক্ষেত্রে এইখানে এসে যে কাজই করে না কেন সেই ইম্প্যাক্টটা আপনার চাইল্ড থিমের উপরে, মেইন থিমের উপরে পড়বে না। সো এটা হলো গিয়া ব্যাপার। তাহলে আমরা এইখানে চাইল্ড থিম নিয়েও কাজ করতে পারি, মেইন থিম নিয়েও কাজ করতে পারি, বাট চাইল্ড থিম ইনস্টলের মেইন শর্ত হচ্ছে মেইন থিমটা থাকা লাগবে। তাহলে এইখানে এসে আমরা যখন কোনো থিমকে ইনস্টল করবো, তখন প্রথমে খেয়াল রাখতে হবে যে এইখানে লাস্ট অপশন কোনটা। দেখেন আমরা এইটা যেটাকে এক্সট্রাক্ট করছি, সেটা এক্সট্রাক্ট করে এতগুলো জিনিস পাইছি। দ্যাট মিনস এতগুলো জিনিসই কিন্তু আমার কি মেইন থিম না, বা মেইন ফাইল না। তাহলে কোনটা মেইন ফাইল? আমার মেইন ফাইল হয়েছে এইটা, এই যে এইটা, এইটা, এগুলো হলো থিম ফাইল। আর এইখানে এসে এইটা হলো গিয়া ডেমোরাটা। ডেমোরাটা মানে হয়েছে আমার ওয়েবসাইটের লেআউটটা। ওকে, আর এইটা হচ্ছে আমার প্লাগইনস এর ফোল্ডার। সো অনেক কিছু আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি এখানে কি করব, থিমটাকে ইনস্টল করব। থিমটাকে ইনস্টল করার জন্য আমরা যেটা করতে পারি, এইখানে আসে, এইখানে এসে আমরা যেটা করতে পারি, এখানে ক্লিক করি প্লাগইনস, ইনস্টল প্লাগইনস, এখানে আসে, এইখানে এসে সবগুলো প্লাগইনস কে ধরে ডিলিট করে দিই। আমার কোনো প্লাগইনস আপাতত লাগবে না। সো এটাকে ধরলাম, অ্যাপ্লাই করে দিলাম, ডিলিট করে দিলাম। দেখেন এই থিমটা নিয়ে কিন্তু এর আগে আমি কখনো আর কাজ করিনি। তো যেহেতু করিনি, তো একটা না জানা থিম নিয়ে কাজ কিভাবে করে সেটা দেখবেন। ওকে, ঠিক আছে। তাহলে এইখানে এসে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। থিমসে যাওয়ার পরে আমি যেটা করতে পারবো, এইখানে এসে এই থিমটাকে ডিলিট করে দিই, এটা লাগবে না আমার, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। ওকে, আর এইখানে এসে মামুন সাহেব আছেন? মামুন ভাই, মামুন ভাই আছে? হ্যালো মামুন ভাই, মামুন ভাই আছে, কথা বলতেছি।
মামুন ভাই আমাকে নক দিয়েন তো। এইখানে এসে আমি কি করবো, আপলোডে ক্লিক করবো। আপলোডে ক্লিক করার পরে এইখানে চুজ ফাইলে ক্লিক করব। এইখানে এসে আমার যে এই থিমটা আছে এই দুইটা থিমের একটা থিমকে প্রথমে আপলোড করবো। যদি আমি দুইটা থিমকে আপলোড করতে চাই তাহলে প্রথমে আপলোড করা লাগবে আমার এই থিমটা। তাহলে যে থিমে আমি আপলোড করি না কেন প্রথমে আমার এই থিমটাকে আপলোড করা লাগবে। এটাকে ধরে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এখানে ইনস্টলে ক্লিক করবো। অনেক সময় অনেকেরই এটা ইনস্টল হবে না, কারণ ইন্টারনেট অনেক ইস্যু থাকে, সেই জন্য দিলাম এটা। তার মানে এটা ইনস্টল হয়ে গেছে। এবার আমি আবার অ্যাপিয়ারেন্সে আসি, থিমসে আসি। যে থিমসে 4 থিমস থাকবে সেই থিমসে 4 থিমসটাকে ইনস্টল করে নেবেন। তাহলে যেটা হবে, যদি হ্যাকাররা আপনার সাইটে হ্যাক করার ট্রাই করে সেক্ষেত্রে আর কোনো ইম্প্যাক্ট করবে না। এবার আসি আমি বললাম ইনস্টল, এন্ড হয়ে গেছে। এবার আমি এখন শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ মামুন সাহেব, স্যার আমার ওই যে মানে বাসায় কম্পিউটারটার সমস্যা হচ্ছে স্যার, আমি এক বন্ধুর কম্পিউটার থেকে অন করছি স্যার। ওকে, আমি ওটা ফেসবুকে মেসেজ দিচ্ছি, দেখেন তো, দেখে ঠিক আছে স্যার, পাঠিয়ে দিন জিনিসগুলো। ওকে স্যার, ঠিক আছে। ওকে, আজকের মধ্যে পাঠান। ঠিক আছে স্যার। ওকে, সো এখানে এসে থিমসে ক্লিক করি। থিমসে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন, এইটা হলো গিয়ে আমার থিম, এইটা হলো গিয়ে আমার চাইল্ড থিম। সো আমরা অ্যাক্টিভ করবো কোনটাকে, চাইল্ড থিমকে অ্যাক্টিভ করবো। সো চাইল্ড থিমকে আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর সে বলতেছে যে ভাই এইখানে এই প্লাগইনস গুলো তোমার ইনস্টল করা লাগবে। আমি বললাম ঠিক আছে, ইনস্টলে ক্লিক করলাম। কি কি লাগবে এইটাকে ইনস্টল করলাম। দেখেন একেবারে বেসিক থেকে দেখাচ্ছি কিন্তু একটা থিম কিভাবে করে সেটা। ব্যাকে যাই, আবার এটাতে ধরলাম, ইনস্টল করে। আমি একটা একটা করে করছি, কারণ হচ্ছে এটা যেন আমার কোনো ইস্যুতে এই প্লাগইনসটা মানে ব্রেক না করে, সেই জন্য। সবগুলো আস্তে আস্তে করে আপলোড করে ফেলি, ইনস্টল করে ফেলি। এখন এলিমেন্টরে যে কোনো ধরনের সাইট মানে ই কমার্স ছাড়া তৈরি করতে পারবেন না ইনশাল্লাহ, না ইনশাআল্লাহ। তারপরে অনেক যেমন ইম্পোর্টার, স্যার আমরা কিভাবে বুঝবো কোন প্লাগইনটা আমাদের লাগবে না? সবগুলোই করবো আমরা ইনস্টল, আপাতত সবগুলোই করবো। মানে আমি একটুখানি একটা একটা করে করছি। এটা ইনস্টল হচ্ছে না, তাহলে এটা যদি দেখেন এটা কিন্তু ইনস্টল করতে পারতেছে না। তাহলে এই যে আমি ইনস্টল করতে চাই তাহলে আমি কিভাবে করতে পারি, এইখানে এটাকে ধরলাম, কপি করলাম। কপি করার পরে আমি বললাম WORDPRESS, এই যে এইখানে আসার পরে কোনটা ওয়ার্ডপ্রেস ডট, এটাকে আমি কেটে ফেলি, ওয়ার্ডপ্রেস ডট ORG
প্লাগইনসে আসি, কোনো কিছু পাচ্ছে না। আচ্ছা, তার মানে এই বিডিইফস মানে বিডেফস এলিমেন্টস এটা পাচ্ছে না এখানে। তাহলে দেখি আমাদের এইখানে প্লাগইনস এর মধ্যে পাই কিনা। এই যে পাইছি, তাহলে এইটাকে ধরবো, এই দুইটাকেই ধরি। তার মানে এইটা একটা প্লাগইন যেটা সে ওইখান থেকে ইনস্টল করতে পারতেছে না, এইটাকে কপি করি। কপি করার পরে এইখানে আসি, সি ড্রাইভে আসি, তারপরে জ্যাম্পে আসি, এইচডক্সে আসি, ক্লাস 5 এ আসি, ডব্লিউপি কন্টেন্ট আসি, প্লাগইনসে আসি। এবার বুঝতে পারছি। এই এবার আমি কি করবো, এটাকে ধরবো, এখানে এসে এক্সট্রাক্ট করে দেবো। তাহলে জিপটাকে ডিলিট করে দিলাম। আর হ্যাঁ বলেন স্যার, লাইভে যখন আমরা ওই যে লাইভ একটা ওয়েবসাইট কিনবো তখন সেই ক্ষেত্রে কি করবো স্যার? আমি দেখাই যাবো লাইভ সার্ভার, সমস্যা না। ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার যদি দেখি, এবার আমাদের এখানে এবার একটু রিলোড দেই ইনস্টল প্লাগইনসে, দেখবেন এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এই যে এটা ইনস্টল হয়ে গেছে। বাকি আছে কি কন্টাক্ট ফর্ম 7। তো কন্টাক্ট ফর্ম 7টাকে আমরা ইনস্টল করে ফেলি। কন্টাক্ট ফর্ম 7 একটা কন্টাক্ট ফর্ম। সো হয়ে গেছে। সো যেসব প্লাগইনস গুলো এরকম হবে না সেরকম আমরা দিয়ে দেবো। আচ্ছা, আর এখানে এসে এটাকে দিলাম। এটাকে ধরি। আর বাকি কোনটা আছে এখানে সবগুলা হয়েছে মেল চিম ফর ডব্লিউপি। মেল চিমটা আমি দেখাবো। মেল চিমটা হয়েছে কি একটা মার্কেটিং প্ল্যাটফর্ম যেখানে মার্কেটিং করা যায়। আপাতত থাকুক। হয়ে গেছে সবগুলো প্লাগইনস আমার ইনস্টল করা। এবার আমি যেটা করব, এগুলা সবগুলোকে এখানে ধরছি, এখানে এসে অ্যাক্টিভ করে দেবো, অ্যাপ্লাই করব। এবার আমরা ড্যাশবোর্ডে আসি। আমাদের মোটামুটি ভাবে সব এইখানে কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। তো দেখেন মোটামুটি আমাদের সব ইনস্টল গেছে। এবার আমরা কি করব, এইখানে এসে ডেমো ইম্পোর্ট করব। সো ডেমো ইম্পোর্ট করার জন্য এইখানে এসে এই এপিআরএস এ যাব। দেখেন লেখা আছে অন ইম্পোর্ট ডেমো ডাটা, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর সে বলতেছে যে মেল চিম্পের এপিআই কি লাগবে আমার এই জায়গাটাতে, তা না হলে এখানে যে ডেমো গুলো আছে কোনোটাই ইম্পোর্ট হবে না। তাহলে মেল চিম দেখি আমার এখানে আছে কিনা। মেল চিম, মেল চিম লিখে আমি এন্টার করি। এন্টার করার পরে এই জায়গাটাতে দেখেন মেল চিমের একটা ওয়েবসাইট চলে আসছে। আপাতত এটা এইভাবে থাকুক, এটা মার্কেটিং পারপাস আমরা ইউজ করবো, সেটা নিয়ে আমরা কাজ করবো। আপাতত আমরা এখানে যতটুকু আমার আছে ততটুকু আমরা ইউজ করি। ওকে, আমার ইউজার নেম পাসওয়ার্ড ভুল বলতেছে। তো আমরা যেটা করতে পারি, ইউজার নেমটাকে আমি এখান থেকে নিয়ে নিই। তো আমি বললাম কোনটাতে, এইটাতে। এখানে আমি রোবট না এটা দেওয়া লাগবে। গেছে। এবার আমি আমার মেইলটাকে লগ ইন করি। এখানে এসে জিমেইলে যাই। এটা আমার ইউজার নেম। তো আমি লগ ইনে ক্লিক করি এন্ড এখানে এসে দিলাম এটা। ওকে, সো পেস্ট। আমার এখানে রোবটটা দেওয়া লাগবে। পাসওয়ার্ড ভুল বলতেছে, তো পাসওয়ার্ডটাকে আমরা রিসেট করে ফেলি। আজকে সব ভুল বলতেছে, তো রিসেট পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ডটা চলে গেছে আমার মেইলে। তো এখানে আসি, এই যে এবার রিসেট পাসওয়ার্ডে যাই।
এবার আমি একটা পাসওয়ার্ড দেই। ওকে, new password must be different previous one. আচ্ছা, সো আমি সেম দিয়ে ফেলছি না, তাহলে এখানে আসি। ওকে, তুলে দিছি। এবার দেখি, এবার হয়ে যাবে আশা করা যায়। ওকে, এবার আমি লগ ইন করে ফেলি। লগ ইন করার পরে এখানে বলে দেই এইটা, আর এখানে বলে দেই আমি এখানে রোবট দেই। ওকে, এবার দেখেন মেল স্ট্রিম লগ ইন হয়ে গেছে। আপনারা এখানে লগ ইন করে ফেলেন। সিকিউরিটি ডু ইট লেটার আমি জাস্ট নরমালি পরবর্তীতে করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার এইখানে এসে কি বলতেছে সেটা একটু দেখবো। এইখানে এসে বলতেছে যে আপনি আপনার এপিআই কিটা এখানে দেন, আপনার মেইলচিম্প এপিআই কিটা সেটিংস এ দেন। সো আমি এখানে বললাম মেইলচিম্প এপিআই সেটিং। এইখানে একটা মেইলচিম্পের এপিআই সেটিংস পাওয়া যাবে। এই যে গেট ইউর এপিআই হেয়ার, এখানে ক্লিক করলাম। গেট ইউর এপিআই হেয়ারে ক্লিক করার পরে আমাকে এপিআই দিবে, মানে অন টাইম পাসওয়ার্ড টাইপের কিছু একটা সে আমাকে দিচ্ছে। তো এই যে আমার এপিআই কিটা, তো এই এপিআই কিটা কপি করলাম। কপি করার পরে এই যে এখানে এসে আমি এপিআই কিটাকে দিলাম, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে সেইখানে এটাকে অ্যাক্টিভ করে ফেলবে। যদি একটু দেখেন যে হ্যাঁ কানেক্টেড করে ফেলছে। ওকে, আর লাগবে না আপাতত আমাদের এখানে কিছু। এবার যদি আমি আবার এখানে অ্যাপিয়ারেন্স এখানে ডেমোতে আসি, ডেমোতে আসার পরে এইখানে দেখেন অনেকগুলো ডেমো দেখা যাচ্ছে। এগুলো হলো গিয়ে এই ওয়েবসাইটের ডেমো। এখন এই ডেমো গুলাকে নিয়ে যদি আমি কাজ করতে চাই, ধরুন এখানে অনেকগুলো সাইট আছে, আমরা কোন একটাকে নিয়ে কাজ করতে আমি চাচ্ছি এই ডেমোটাকে নিয়ে আমরা কাজ করবো। তো এই ডেমোটাকে আমরা ইম্পোর্ট করবো। সেই ডেমোটাকে ইম্পোর্ট করার জন্য আমি এখানে এসে বলবো ইম্পোর্ট ডেমো। সে ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পর সে বলছে কন্টিনিউ এন্ড ইম্পোর্ট, ক্লিক করলাম। সে এখানে এসে এই জিনিসগুলোকে সবগুলো জিনিসকে সে ইম্পোর্ট করতেছে। সে ইম্পোর্ট করার জন্য টাইম লাগবে। সে বলছে ডু নট রিফ্রেশ দ্য পেজ এন্ড ডোন্ট হিট ব্যাক বাটন। সে বলছে যে রিফ্রেশ করবেন না আর ব্যাক বাটনও চাপবেন না, কারণ এখানে এই কন্টেন্ট গুলো সহ সবকিছু ইম্পোর্ট হচ্ছে। একটু বুঝতে পারছেন? ইম্পোর্ট হোক, এটা ইম্পোর্ট হতে টাইম লাগবে কারণ এখানে সবকিছু সহ ইম্পোর্ট হচ্ছে, ডেমো টেমো সহ, মানে ইমেজ টিমেজ সহ এখানে ইম্পোর্ট হচ্ছে। ইম্পোর্ট হোক, আমরা একটু এখানে ওয়েট করি। হ্যাঁ, আপনার সাইট ফুল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু ভিজিটে ক্লিক করি। ভিজিটে ক্লিক করার পরে দেখেন এইখানে এসে সে বলতেছে কি দেখাচ্ছে একটু দেখি, আসো। এই যে দেখেন কত সুন্দর এখানে একটা লোডিং ইয়া দেখাচ্ছে। তার মানে দেখেন কমপ্লিট সাইটটা আমার এখানে ইম্পোর্ট হয়ে গেছে না? এখন আমার কাজ কি? আমার কাজ হয়েছে এই জায়গাটাতে। এটা কি ই-কমার্স সাইট দেখাচ্ছেন স্যার? না না না, আমি ই-কমার্স শুরু করিনি ভাইয়া।
ই কমার্স পরে শুরু করবো। হ্যাঁ, বুঝছি স্যার। এখন না, বাট আমি দেখাচ্ছি যে কিভাবে একটা প্রিমিয়াম থেকে আমরা কমপ্লিট একটা ডেমোকে ইম্পোর্ট করলাম। বুঝতে পারছি? জি স্যার। এবার দেখেন কত সুন্দর ইফেক্টের মেনুর কাজ করে দিছে না, দিয়ে দিচ্ছে। এখন আপনার কাজ হচ্ছে এইখানে আপনার মেনু গুলাকে বসানো, আপনার কন্টেন্ট গুলাকে বসানো, আপনার ফোন নাম্বার গুলাকে বসানো। তাহলে আমরা 1 বাই 1 করে ফেলি নাকি? 1 বাই 1 করতে পারি। তাহলে প্রথমে এসে এটাকে ধরে আমি কি করব, এডিট উইথ এলিমেন্টর করবো। এডিট উইথ এলিমেন্টর করার পরে দেখেন এইখানে কি আসতেছে। ওকে, আসুক। এইটাও একটা লোড নিতে টাইম লাগতেছে, এন্ড এই লোডিং টাইম গুলো নিয়ে আমরা কাজ করবো। এরকম যে লোডিং হয়, লোডিং টাইমটা কমানো যায় কিনা সেটা নিয়ে আমরা কাজ করবো। সে বলতেছে এখানে এসে এনাবেল সেফ মোড, সেফ মোডটাকে আপনি এনাবেল করবেন কিনা? আমি বললাম হ্যাঁ করবো। তো আমি বললাম ওকে ফাইন, সেফ মোডটাকে আমি এনাবেল করে দিই। সেফ মোড এনাবেল করছে, এখন আস্তে 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 এটা চলে আসবে। সো দেখি কি হয়। এইটা এলিমেন্টার লোডিং প্রবলেম আগে থেকে, এটা এখন ওরা সলভ করতেছে না। এটা আসলে সাইট পারফরমেন্সের উপর বেস করে হয়, আবার এলিমেন্টারের জন্য হয়। সো এটা এলিমেন্টার কমন প্রবলেম, এডিটিং এর সময় সেফ মোড চায় ম্যাক্সিমাম টাইম। সো এটা একটা ব্যাপার। আসুক। যদি তাও না আসে তাহলে আমরা এটাকে এসে কন্ট্রোল শিফট আর দেবো, তাহলে রিলোড হবে। এবার দেখি। যদি তাও না হয় তাহলে আমরা কোথায় যাব? এবার আমরা এইখানে আসবো। এইখানে এসে পেজে ক্লিক করব। অল পেজ থেকে এখানে যে পেজটা ফ্রন্ট পেজ হিসেবে আছে, দেখেন কোন পেজটা ফ্রন্ট পেজ হিসেবে আছে। যদি আমি একটু এখানে দেখি, হোম 5 মেবি, এই দেখেন হোম 5 ফ্রন্ট পেজ। এবার এটাকে এডিট উইথ এলিমেন্টর দেবো। দেখি একটু ওয়েট করা লাগবে। এইখানে এসে লেজি লোডিং কই অ্যাডভান্স, এখানে লোডার মোড এনেবল করে দিলাম। সেফ মোড কই, সেফ মোড আমরা এই ব্রাউজারটা দেখি ক্লিক করে, লোকাল হোস্ট এখানে ক্লিক করে এটাকে আমরা কেটে দিই। এখানে এসে দেখি আমরা লিখি wp-admin দিলাম, alamine 1 2 3 4 5 6 7 8 9 এন্টার দিলাম। অল পেজে যাই, অল পেজ যাওয়ার পরে হোম 5 এডিট করি।
তাও যদি না আসে তাহলে ঝামেলা, দেখি আসে কিনা। মানে টাইম লাগবে, আসবে একটু টাইম লাগবে, আমরা তো ধৈর্য করতেছি না, বাট টাইম লাগবে আসতে। এটা হলো ব্যাপার, লোডিং হচ্ছে, শুধু টাইম লাগবে। যে এখানে দেখেন লোডিং হচ্ছে, একটু ওয়েট করি আমরা। মানে আমরা কি করলাম, সকল প্লাগইনস গুলোকে ডিসেবল করলাম, ডিসেবল করে আমরা আবার এখানে এসে এই জিনিসগুলোকে সলভ করে ফেললাম। আচ্ছা, অ্যাক্টিভ করলে সলভ হয়ে গেছে। কিন্তু এইখানে দেখেন আমরা এইটাকে এডিট করতে পারতেছি। এইখানে দেখেন স্টাইলের মধ্যে এসে আমাদের এই একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপর একটা ইমেজ আছে। তাহলে ইমেজটাকে ধরার জন্য ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে আমরা অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এইখানে দেখেন যারা আমরা এলিমেন্টর শিখছি তারা এখানে যদি ক্লিক করে দেখেন, সরি না, কন্ট্রোল জেড দিই, এইখানে যদি আমি হিস্ট্রিতে আসি, ওকে অ্যাকশন, আমি একটু এখানে আসি, এইখানে আমার লেখাটা কাইটে গেছে। ওকে, আমি চাইলে কি হচ্ছে এগুলা কোন সেকশনে চলে যাচ্ছে, আমরা এটাকে সেভ না দিয়ে চলে যাই, এটাকে আমরা কেটে ফেলি, লিভ পেজ। আমরা আবার এই জায়গাটাতে পেজে, অল পেজে আসি, এন্ড এখান থেকে এসে এইটাকে এলিমেন্টার। এবার দেখি মানে যে কোনো একটা পেজে করা যাবে, বুঝলেন ভাইয়া কি বলছেন? যে কোনো পেজে এরকম করা যাবে। আচ্ছা, প্রথম পেজে হচ্ছে। এখন দেখেন এখানে যদি এডিট করি, এবার আমার দেখেন এডিটে কি আছে, ডিজাইন স্টাইল 5 দেওয়া আছে, এরকম অনেকগুলো ডিজাইন স্টাইল দেওয়া আছে। যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করলে দেখেন স্টাইলের মধ্যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে। আচ্ছা, তারপরে যদি আমি একটু এইখানে এই জিনিসগুলোকে একটু চেঞ্জ করতে চাই তাহলে কি আমরা কি করতে পারি, এখানে আসি, এখানে এসে 2 দেই, দেখি এই দেখেন 2 চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে আমি ইমেজ দিতে পারি চাইলে, এই যে ইমেজ গুলো আমি এখানে দিতে পারি। আচ্ছা, আবার এখানে যদি আমি দেখি ডিজাইন স্টাইলে আসি, অনেক ক্লিক করে দেখেন এখানে স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ডিজাইন স্টাইল এইটাকে বলা হয়েছে, এই যে এইটা। আমি যদি ইমেজ দিই, ইমেজ গুলোকে এখানে দিতে পারি। আমার ছিল কত, ডিজাইন স্টাইল 3, সেইটা যদি আমি আসি, সেইটা আসলে দেখেন এখানে কি আসছে, এইরকম আসছে, সেইটা হলো গিয়ে 3। আচ্ছা, সেইটা কি থাকবে, এরকমের থাকবে, আর এরকমের লেখাগুলো চেঞ্জ হবে। এবং আপনি চাইলে এই যে এই লেখাগুলো চেঞ্জ হবে এইখানে বসে, এই যে দেখেন ক্রিয়েটিভ ডিজিটাল এজেন্সি এন্ড সলিউশনস, এরকমের সাবটাইটেল এইটা, তারপরে এইদিকে প্যারাগ্রাফ এই যে দেখা যাচ্ছে। আমার ডিজাইন স্টাইল দেখি, ডিজাইন স্টাইলে ক্লিক করি, এইখানে এসে ডিজাইন স্টাইল 5 মানে হয়েছে আমার এইটা, এই যে এইটা, যেটা এইভাবে আসবে। এবং এখানে আসে ইমেজ গুলাকে আমি চেঞ্জ করতে পারবো। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এটা এখানে আমার একটা ইমেজ আছে, আর একটা ইমেজ আছে, সো এগুলো আমরা এইভাবে করে চেঞ্জ করে দেবো। এবং দেখেন এখানে কি আছে, টাইটেল আমি বললাম ক্রিয়েটিভ ডিজিটাল সলিউশন এজেন্সি, পরিবর্তে করে দিলাম যে ক্রিয়েটিভ, CREATIV, ক্রিয়েটিভ IT ওয়েব সব আছে। এবার আমি এখানে দেখেন সে বলছে এখানে একটা ভিডিও লিঙ্ক দিচ্ছে, এই ভিডিও লিঙ্কটা হচ্ছে এই লিঙ্কটা। তারপরে দেখেন লেখা আছে ওয়াচ ভিডিও, তো এখানে আমি বললাম সি ভিডিও বা কিছু একটা যেটা আপনার থাকবে সেটা। আর এইখানে একটা কি আছে, প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের জায়গাটা আমরা এখানে একটা প্যারাগ্রাফ দিতে পারতাম। আর এইখানে আছে কি হিরো সার্চ আছে, আপাতত এখানে কিছু না। সো দেখেন এই সেকশনটাকে আমরা এডিট করতে পারতেছি। এর জন্য পরে কথা বলবো, এটা পারতেছি, জোরে বলিয়েন। আচ্ছা, এবার নিচে আসি, নিচে আসার পরে দেখেন এই একটা পার্ট আছে, এই পার্টটা যদি আমি এডিট করতে, এই দেখেন পেন্সিল, যারা এলিমেন্টর জানেন তারা তাদের কাছে এগুলো এখন সহজ। এইখানে বলছে এটা হলো কি স্টাইল 5, আমি যদি স্টাইল 4 দেই, দেখেন স্টাইল 4 এ কি বলছে, স্টাইল 4টা এরকমের। আমি যদি স্টাইল 3 দেই, স্টাইল 3টা এরকমের। আমি যদি স্টাইল 6 দেই, স্টাইল 6টা এইরকমের, এই যে এরকমের, এরকম করে আসবে। বাট আমি দেবো কোনটা, স্টাইল 5, স্টাইল 5 দিলে দেখেন স্টাইল 5 এ এরকম আসছে। আচ্ছা, এখন এই কন্টেন্ট গুলোকে আমি চেঞ্জ করবো। প্রথমে বলছে কি ডিজাইন স্টাইল গেল বাটন, বাটনের ক্লিক করার পর দেখেন মোর ডিটেলস। এখন বাটনের যদি কালারটা চেঞ্জ করতেন সেটা অন্য জিনিস, এইখানে কালার চেঞ্জের অপশন ওরা দিয়েছে কিনা না দেয় নাই। ওকে, তারপর সে বলছে যে এইখানে এসে বাটনের ব্যাপারটা গেল। এবার আছে কি সার্ভিস স্টাইল মানে দিস ওয়ান। তো আমরা একটু সার্ভিস স্টাইলে যাই। সার্ভিস স্টাইল দেখেন এই যে প্রথমে বলছে কি টাইটেল, ফিচার টাইটেল, এখানে আসে। এইখানে আসার পর
এটাকে বলছে, সরি এই দেখেন ও বলছে 250 প্রজেক্ট, তারপরে গেছে কি এই একটা, এইখানে বলছে 580 ক্লায়েন্টস, 580 ক্লায়েন্টস, তারপরে এখানে এসে বলছে কি 50 এমপ্লয়িজ, তার মানে এই পার্টও কমপ্লিট। আচ্ছা তারপরে কি আছে ডিজাইন স্টাইল, এইখানে কোনো কিছু দিয়েছে, এই যে দিয়েছে টাইটেল, এইখানে দেখেন লেখা আছে উই হেল্প ক্লায়েন্টস ইরিমেন্ট দেয়ার ফিউচার, দেখেন এই যে ফিউচার, তারপরে দেখেন এই প্যারাগ্রাফ এইটা এইটা, তার মানে এইখানে এই জিনিসগুলো আমরা এডিট করতে পারতেছি। ওকে তার মানে এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। তারপরের পার্ট কি, পরের পার্ট হয়েছে এটা যে এইখানে এসে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন সে বলতেছে এইটা হলো তার ইমেজ, দিলাম ইমেজ, দেখেন ইমেজ আসছে। আচ্ছা এইখানে এসে আমার টাইটেল ডেসক্রিপশন, এই যে দেখেন টাইটেল, এই দেখেন ডেসক্রিপশন, এই দেখেন ডেসক্রিপশন, এবং দেখেন এইখানে কি আছে, এইখানে আমার এই ভিডিও একটা ইউআরএল আছে, এখানে ক্লিক করলে এই ভিডিওটা আমার দেখাবে। সো এতটুকু বুঝতে পারছি। তারপর একটা বাটন মানে এটাকে বলছে দেখেন মোর ডিটেলস, আর এইখানে এসে আমার কি করা যাবে, এখানে এসে আমাদের এই যে বাটনের লিংক এই জায়গায় যাবে, সেই জায়গায় লিংকটা আমরা এখানে দিয়ে দেবো। ক্লিয়ার হয়েছে। এরপরে দেখেন প্রত্যেকটা পার্ট, দেখেন এইখানে এই যে পার্টটা আছে, এই পার্টটাও দেখেন এরকমের, এইখানে এডিট করি, এডিট ক্লিক করলাম, এডিট ক্লিক করার পর ডিজাইনটা কত 4 দেওয়া আছে, আমি অন করে দিয়ে দেখি অন হয়েছে, এইটা 2 এ কত এইটা, 3 এ কত এইটা, 4 এ কত এইটা। সো এই জিনিসগুলো ওরা এইভাবে দিচ্ছে, আপনি চাইলে প্রত্যেকটা জিনিসকে এরকম ইন্ডিভিজুয়ালি এডিট করে দেখতে পারেন। কিন্তু যে জিনিসটা আপনি পারতেছেন না সেটা হচ্ছে গিয়া এইখানে এসে এই জিনিসগুলো পারতেছেন না, তাহলে আমি একটা ব্যাকে যাই, এটাকে ধরে লিভ দিই, লিভ দেওয়ার পরে আমরা এখানে এসে এই যে এইটাকে ধরে ভিউ করে ফেলি, কন্ট্রোল চেপে ক্লিক করলাম, ভিউ হয়ে গেল। এবার আমাদের কি এই জিনিসগুলোকে আমার চেঞ্জ করা, এইখানে দেখবেন একটা থিম অপশন আছে, থিম অপশন, এখানে দেখেন থিম অপশন কোথায়, এটা না, এখানে এসে থিম অপশনস, ওকে দেয় নাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এপিয়ারেন্স একটা অপশন দিচ্ছিল, এই সার্ভিস মনে হয় এখানে এসে না, তাহলে আমরা এখানে এপিয়ারেন্স যাই, এখানে এসে কাস্টমাইজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করি, কাস্টমাইজ ক্লিক করার পরে এইখানে সে কি বলছে সেটা দেখে, এইখানে সে বলতেছে যে এই যে এইটা হলো কি আমার কাস্টমাইজার অপশন, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে বলছে হেডার টপ সেটিং, দ্যাট মিন্স এই যে হেডারের উপরে যেটা আছে সেটাকে বলা হচ্ছে হেডার টপ, সেটা সেটিংস এর কথা বলতেছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সে বলছে কালার কি হবে, হ্যাঁ এই যে কালার এটা বলছে, ওকে ফাইন। এখানে বলছে টপ বার সবকিছু এনাবেল, এই যে দেখেন নাম্বার দেখতে পাচ্ছেন 64, এবার আমি এখানে একটা নাম্বার দিলাম 01 দিলাম, এবার আমি বললাম এখানে সে ইনফো ডট আলামিন ডট, দেখেন চেঞ্জ হচ্ছে কিনা, চেঞ্জ হয়েছে। এবার আমাদেরকে ফলোয়ার্স, তাহলে ফলোয়ার্স এখানে দেখেন কি কি আছে, ফেসবুক আছে, সো এইখানে ফেসবুকের ইউআরএল ওরা দেয় নাই, ফলোয়ার্স এটা, লগ ইন বাটন টেস্ট এটা 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 এটা, আচ্ছা কিন্তু দেখেন এখানে ফেসবুকের জিনিসগুলো দেয় না, তাহলে আমরা ফেসবুকের জিনিসগুলো নিয়ে আসবো, এটাকে আমরা সরাই ফেলি। ওকে সো ব্যাকে যাওয়ার পর হেডার সোশ্যাল, দেখেন লেখা আছে কি হেডার সোশ্যাল, মিন্স এই হেডারের সোশ্যাল পার্টটার কথা বলছে, ক্লিক করে এখানে ফেসবুক ইউআরএল দিছে, টুইটার দিছে, লিঙ্কডইন দিছে, ইনস্টাগ্রাম দিছে, ইউটিউব দিছে। ধরেন কোনো একটা কিছু আমার পছন্দ না, ধরেন এখান থেকে কোনটা পছন্দ না, এইটা পছন্দ না, লিঙ্কডইন পছন্দ না, লিঙ্কডইনটাকে ধরে এখান থেকে মুছে ফেললাম, দেখেন এবার কিন্তু লিঙ্কডইন নাই। আপনি যদি এখানে এসে আপনার ইউআরএল দেন, আমার ইউআরএল হয়ে গিয়ে www.fscbwk.alamin.prj, এখানে মাউস দেবো, তখন আমরা দেখতে পাবো যে এখানে
কি ইউআরএল আছে ওই যে নিচে এই জায়গাটায় তাকাবেন, এই জায়গাটায় দেখেন মাউস নেই, লেখা আছে facebook.com/alamin.pro। এতটুকু বুঝতে পারছি। টুইটারের ক্ষেত্রে সেম ইউআরএল হবে। সো দিলাম পাবলিশ করে। স্যার এগুলো থেকে বেশি আমরা কি স্যার বুঝি নাই ভাই, কি বলছেন? বলছি যে স্যার এখানে যতগুলো আছে এর বেশি আমরা অ্যাড করতে পারবো না। না আপাতত এখানে পারতেছেন না। জি স্যার। ওকে, তো ব্যাকে আসি। ব্যাকে আসার পরে হেডার সেটিংস এ আসে। কি আছে এখানে? এইখানে দেখেন লোগো দিছে ওরা, তার মানে এই লোগো, এই লোগো, এই লোগো, তিনটা লোগোকে আমার এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে প্রথম লোগোটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো, এখানে রিমুভ করলে লোগো এখানে চলে আসবে, আমরা একটা লোগোকে এখানে দিয়ে দেবো। তাহলে লোগো আমরা দেখতে পাচ্ছি। তো দেখেন এখানে বলছে এইটা হলো গিয়ে হেডার স্টাইল অন, এইটা এই যে এইটা হেডার স্টাইল অন। এখানে হেডার স্টাইল 2 আছে, এটা হলো হেডার স্টাইল 2 আমাদের ভাষ্য মতে। আর নাই, আমি বললাম হেডার স্টাইল অন থাকুক। ওকে, হয়েছে। পাবলিশে ক্লিক করলাম। ক্লিক করার পর ব্যাকে আসি। ব্যাকে আসার পর সাইট ইনফো, সাইট ইনফোতে আসার পরে এখানে বলছে কি অ্যাবাউট আস টাইটেল, আমাদেরকে টাইটেল বলেন অ্যাবাউট আস। তারপরে এই জিনিসগুলো সে বলছে। বাটনে বলছে কি কন্ট্যাক্ট ফ্রম, আচ্ছা এগুলো আমাদের লাগবে না। এবার আমাদের ফুটার নামে একটা জিনিস, ফুটার। এইখানে ফুটার বলতে বুঝাইছে একেবারে সর্বশেষ এই জিনিসটাকে বুঝাইছে, এই জিনিসটাকে, এই যে এইটাকে বলা হচ্ছে ফুটার। যখন এখানে পেন্সিল রাখবো তখন দেখেন এখানে সে কিছু কোড দিছে। আমি যদি চাই এখানে এসে এই জিনিসগুলোকে চেঞ্জ করবো, তাহলে জাস্ট এখানে লেখাগুলোকে এই যে লেখাগুলোকে আমি চেঞ্জ করবো, বাকি সকল জিনিসগুলোকে সেম রাখবো। ধরেন আমি এখানে বললাম যে এই লেখাটাকে চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে হবে কোড, যেহেতু আপনাদের বোঝা দরকার নেই, যেহেতু কোড বুঝেন না, তো এখানে আমি বললাম যে আমরা এখানে কোনো কোডকে এডিট করব না। লেখা হয়েছে, লেখা হয়েছে। এবার যদি আমি চাই এইখানে এডিট করতে বা এইখানে এডিট করতে, দেখেন এইখানে আসার পরে দেখেন লেখা আছে কি এইটা টার্মস এন্ড পলিসি। সো লেখা আছে যে এইটাকে এডিট করতে, তাহলে আবার এইখানে দেওয়া আছে সবগুলো জিনিস। আবার যদি আমি এইটাকে এডিট করতে চাই, তখন আবার দেখেন এখানে দেওয়া আছে এই যে সোশ্যাল 5, হ্যাঁ এই সোশ্যাল জিনিসগুলো এখানে দেওয়া আছে। তো সোশ্যাল গুলো আপনারা এইখান থেকেই পাবেন। তো বুঝতে পারতেছি এটা হলো গিয়ে একটা ব্যাপার। এবার আমরা একটু এখানে আসি। এবার আমাদের কি বলছে, এখানে এসে বলছে যে এটা গেল। তারপরে কালার সেটিংস, ওয়েবসাইটে কি কি কালার থাকবে সেই জিনিসটা ওরা এখানে বলে দিয়েছে। আচ্ছা, এবার আমরা এই পেশে সাইট আইডেন্টিটি ক্লিক করি। সাইট আইডেন্টিটি ক্লিক করার টাইটেল দেওয়া আছে, টাইটেলটাকে আমি মুছে ফেললাম, আর এটাকে আমি মুছে ফেললাম। এখানে এসে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর সে বলছে ঠিক আছে হেডার ইমেজ, এই যে ইয়াটা আছে, মানে এই যে আপনার কি বলে মেনুটা আছে, এই মেনুর যে সাদা কালারটা আছে এর পরিবর্তে আপনি হেডারে কি করতে পারবেন, একটা ইমেজকে বসাইতে পারবেন। এটা হলো কি ব্যাপার। আমরা সবই করতে পারলাম। এই জিনিসগুলো এতক্ষণ বুঝছি যে কোথায় কি হচ্ছে, কিভাবে কাজ করা যাচ্ছে। ওকে, এবার আমার কাজ করার পালা কি মেনু নিয়ে। এইখানে দেখেন অনেকগুলো মেনু আছে, এই মেনু আমাদের লাগবে না। তাহলে আমি একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এখানে অ্যাপিয়ারেন্স আসি, মেনুজে আসে। মেনুজে আসার পরে দেখেন এখানে আমার কি মেনু, এটা কাস্টমার মেনু, এটা আমার লাগবে না, আমার লাগবে কি মেইন মেনু। এখানে ক্লিক করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখি আমার কি লাগবে, এইখানে শুধু এইটা লাগবে, আর অন্য কিছু লাগবে না। তাহলে এগুলোকে ধরে ডিলিট করে দিলাম। এখানে এসে এগুলাকে ধরে ডিলিট করে দিলাম। এখানে এসে রিমুভ করে দিলাম। এখানে এসে রিমুভ করে দিলাম। এখানে এসে রিমুভ করে দিলাম। সার্ভিসের মধ্যে যেগুলো থাকুক, ব্লগ এটা থাকুক একটা, আচ্ছা এটা থাকুক, এটা রিমুভ করে দিই। সেটাকে যদি রিমুভ করতে চাই তাহলে রিমুভ করে দিলাম। পেজের মধ্যে ফ্রিকুয়েন্টলি পেজ আছে, টিম আছে, পোর্টফোলিও আছে। আমরা পোর্টফোলিওটাকে এখানে এসে রিমুভ করে দিতে পারি, একটাকে রিমুভ করে দিই, আর বাকি জাস্ট থাকুক। সেভ দিই। সেভ দেওয়ার পরে যা লাগবে সেগুলো রাখবেন, বাকিগুলোকে ফেলে দিবেন। এবার যদি আমরা একটু এই পাশে আসি, একটু
এইখানে এসে রিলোড দেই, রিলোড দেওয়ার পর দেখেন এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, পেজেস লেখা আছে। হ্যাঁ, তো আপনি যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারেন। এখন এক জিনিস দেখেন, পোর্টফোলিওতে যখন আমি ক্লিক করছি কোনো পোর্টফোলিও আমি পাচ্ছি না। আচ্ছা, কিন্তু এখানে পোর্টফোলিও গুলো আমি কিভাবে দিব সেটা ব্যাপার। এইখানে এসে দেখেন পোর্টফোলিও নামে একটা আছে, মেনু আছে পোর্টফোলিওতে। এখানে অল পোর্টফোলিওতে ক্লিক করি, অল পোর্টফোলিওতে ক্লিক করার পরে এখানে এসে পোর্টফোলিওটা ভিউ করে দেখি কি অবস্থা আছে। কোনো পোর্টফোলিও নাই। এখানে এসে দেখি ভিউ করি, কোনো পোর্টফোলিও নাই আমার। এবার আমি একটু অ্যাড নিয়ে ক্লিক করি, অ্যাড নিয়ে ক্লিক করার পরে একটা পোর্টফোলিও আমরা অ্যাড করবো। ধর এখানে পোর্টফোলিওর টাইটেল আমি বললাম যে আমি বললাম হান্ট। ওকে, এইখানে এসে ডেসক্রিপশন দিতে পারি, আমি এখানে একটা ইমেজকে দেব। এইখানে একটা ইমেজকে আমি নিয়ে আসি মিডিয়া গ্যালারি, এখানে কোন একটা ইমেজ আছে, আমি বললাম যে হান্টের জন্য আমি এই ইমেজটাকে নিয়ে আসলাম। ওপেন দিলাম, দেওয়ার পরে এটাকে আমি বললাম ব্র্যান্ড বা ডিজাইন বা লোগো দিতে পারি, কোনো সমস্যা নাই। দেওয়ার পরে এটাকে পাবলিশ করে দিই। দেখেন পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে এবার এখানে পোস্টটাকে ভিউ করি, ভিউ করার পরে দেখাচ্ছে না। ওকে, আচ্ছা, এখানে আমরা যদি একটুখানি এটাকে সরাই, এবার আমাদের পোর্টফোলিও ডেসক্রিপশন লাগবে, আর ডেসক্রিপশন দিয়ে দিই এখান থেকে। ওকে, এবার যদি আমি একটুখানি দেখি, পেজ নট ফাউন্ড, পোর্টফোলিও হান্ট। আচ্ছা, এবার যদি আমরা একটু ইফেক্টে আসি দেখি আমাদেরটা পাই কিনা। এখানে ক্লিক করি, এটা আমার হোম, এখানে আসে পেজ, এই পোর্টফোলিওতে পাচ্ছে না। তাহলে আপনি তো পোর্টফোলিও ডিলিট করে দিয়েছেন, সেজন্য মনে আসতেছে না। ইয়েস, এই তো বুঝে ফেলছি, মেনুস মেনুস। তাহলে এখানে এসে পোর্টফোলিও ডিলিট করে ফেলছি না, তো এখানে এসে পোর্টফোলিওটা কোন নিতে হবে, এইটাকে ডিলিট করছিলাম। এই যে এবার শেষ করে দিই, শেষ করে দেওয়ার পরে এবার যদি একটুখানি রিলোড দেই, এই যে দেখেন পোর্টফোলিও আসছে। আমরা হান্ট নামের একটা পোর্টফোলিও দিয়েছিলাম, তো জানি পোর্টফোলিও এখানে, আচ্ছা পোর্টফোলিও আসছে। আচ্ছা, এইটা হলো গিয়ে পোর্টফোলিও। এবার আমি একটা পোর্টফোলিও দেই, আবার এইখানে এসে পোর্টফোলিওটাকে ভিজিট করি, এটা পাচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করি, এই জায়গা থেকে পোর্টফোলিও সবগুলাকে ধরি, ধরার পরে এইখানে সকল পোর্টফোলিও গুলাকে আমরা দেখি, এখানে একটা পোর্টফোলিওকে আমরা এখানে এডিট করি, দেখি সে কি বলতেছে। সে এইটাকে একটা আইটেম হিসেবে এখানে 3টে ইমেজ কে দিছে, সে একটা ফন্ট ইমেজ কে দিছে। তার মানে এখানে আমার ডিপার্টমেন্ট গ্যালারির মধ্যে 3টে ইমেজ কে দেবো, আর এখানে ফিচার্ড ইমেজ দেবো। গ্রেট। ওকে, তাহলে আমরা একটু দেখি আমাদের তাহলে ক্ষেত্রে কি হতে পারে। আমরা পোর্টফোলিওতে আসি, অ্যাডমিন পোর্টফোলিওতে আসি। পোর্টফোলিওতে আসার পরে এখানে এসে আমরা একটা টাইটেল দিই, আমরা বললাম যে হান্ট, হান্ট PORTFOLIO পোর্টফোলিও PROJECT প্রজেক্ট। এবার আমি বললাম লোগোর মধ্যে থাকবে। ওকে, এবার আমি একটা ডেসক্রিপশন দিই, ডেসক্রিপশন এটা ইমেজ নেই, আমি এখানে এসে আমি কয়েকটা ইমেজ দিতে পারি। আমি বললাম লোগোস, এইখানে এসে ইমেজে আসি, কয়েকটা ইমেজ কে নিচ্ছি নতুন ট্যাবে, এটাকে ধরলাম, সেভ অ্যাজ, ডেস্কটপে সেভ করে ফেলে, আর সেভ দিলাম,
এটা ওএপি ফরম্যাট। ওকে, এবার আমরা এখানে আসি, এখানে এসে আপলোড সেভ, এখানে আসে 1 2 3 তিনটাকে আপলোড করে দিচ্ছি। আপলোড, এখানে আপলোডের কিছু রুলস আছে এসইও বেস, যারা এসইও নিয়ে কাজ করেন তারা এটা ভালো বলতে পারবেন। ওকে, আর এইখানে একটা ফিচার্ড ইমেজ থাকবে, ফিচার্ড ইমেজে আমি বললাম ফিচার্ড ইমেজে থাকবে এটা একটা ইমেজ। ওকে, আর বাকি সব ঠিক আছে, এখানে আর কিছু আমাদের দরকার নেই। এবার আমি কি করি, পাবলিশ করি। পাবলিশ করার পরে দেখি কাজ করে কিনা, না করলে তো আসলে গেছে। এখানে কাজ করতেছে না, কেন কাজ করতেছে না সেটা খুঁজে বের করা লাগবে। এখানে ক্যাটাগরি আমরা দেই নাই, ক্যাটাগরি আমাদের দেওয়া লাগবে, কিন্তু কাজ তো করার কথা না। প্রিভিউ চেঞ্জ, দেখি কি আছে। ওকে, আসতেছে না, তার মানে পোর্টফোলিও পেজ হিসেবে সে দেখতে পাচ্ছে না এটা। এখানে আমি পোর্টফোলিওতে ক্লিক করে দেখি। তার মানে এইখানে একটা এরর পাচ্ছে সে। ওকে, পোর্টফোলিওটাকে আমরা খুঁজে বের করি যে কেন হচ্ছে না। তো এখানে আসার পরে আমাদের সেটিংস অল সার্ভিসে যাই, আমরা একটু দেখি এসইও সার্ভিস। আমাদের পেজটাকে যদি আমরা একটু দেখি, অল পেজ থেকে ফন্ট পেজ সার্ভিস। ওকে, সেটিংস রিডিংস এ আসি, কারণ আমাদের কেন হচ্ছে না সেটাকে দেখা লাগবে। ব্লগে যাই, আমাদের এখানে কেন আসছে না সেটা খুঁজে বের করতে হবে। এখানে একটা কোনটা প্লাগইনস এরর দিচ্ছে, যেই জন্য আসতেছে না। পোর্টফোলিও ক্যাটাগরিতে আসি, দেখি আমার লোগো না, আমার ক্যাটাগরিতেই পাবলিশ হচ্ছে না। আমার ক্যাটাগরিতে পাবলিশ হয় নাই, তাহলে কেন পাবলিশ হয় না সেটা দেখা লাগবে। ব্যাকে যাই, ক্যাটাগরি তো নাম দেওয়া, ওই নাম দেওয়া, এখানে নাম দেওয়া, এটা ক্লিক করি। ওই এটার কথা বলছেন, কিন্তু এই যে দেখেন ক্যাটাগরিতে তো আমার লোগো দেওয়া আছে। আচ্ছা, আমি সবগুলো দিয়ে দিই। স্যার রিডিরেকশন কি স্যার, এটা একটু বলবেন স্যার? রিডিরেকশন কোনটার কথা বলছেন এখানে নাকি উপরে? আমি একটা ক্লায়েন্টের মানে একটা কাজ, মানে বাংলাদেশি ক্লায়েন্টের একটা কাজ করব, কিন্তু উনি আমাকে একটা কাজ দিছে, মানে হোম পেজটা 404 দেখায় স্যার। হ্যাঁ, হোম পেজ তাহলে পায় নাই। হোম পেজে ওই যে জিনিসটা ছিল সেটা পায় নাই। 404 না, 404, এটা গিয়ে একটা এরর। আপনার কন্টেন্ট না পাইলে বা কোনো কিছু মিসিং থাকলে বা কোনো এরর থাকলে সেটা এটা দেখায়। ওটা কি করা যায় স্যার? এটা কি করলে হবে স্যার? এখন ওই পেজটা সরাই দেওয়া লাগবে। আছে, আপনি কি এখন আছেন ওইখানে ইয়াতে কম্পিউটার আছেন? না স্যার, আমি এখন অন্যজনের কম্পিউটারে তো স্যার, আমি স্ক্রিনশট দিয়ে দেবো স্যার আপনাকে। মামুন সাহেব না? জি স্যার। ওকে, সো এখানে এসে দেখি কেন হচ্ছে না। এটা 404 সবই ঠিক আছে, কিন্তু ইমেজ পাচ্ছে না। এটা একটা ব্যাপার, ইমেজটা তো পাওয়া লাগবে। মানে প্রোডাক্ট ছিল এরকম দেখায় স্যার, পেজটা স্যার পেজ নট ফাউন্ড এরকম দেখাচ্ছে। কিন্তু এখানে তো আমাদের পোর্টফোলিও দেখানোর কথা। তো যেহেতু এটা এরর খাচ্ছে, নিশ্চয়ই কোনো একটা প্লাগইনস এর এরর এই জায়গা থেকে আসে, তা না হলে আমাদের দেখেন পাবলিশ হয়েছে। এখন এই যে ভিউ করলে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দেখাচ্ছে না। তো এটা একটা রিডাইরেকশন হচ্ছে, তো আমরা দেখবো না। বাট বেসিক এডিট গুলো তো দেখতে পাচ্ছি। নরমালি তো আমরা এখানে কি করতে পারি, নরমালি আমরা এই জায়গাটাতে
তো আপনারা যেটা করতে পারতেছেন, এইখানে বেসিক পেজ গুলোকে এডিট করতে পারছেন না, এরকম বিভিন্ন রকম অপশন দেবে। এখানে সার্ভিস, দেখেন সার্ভিস নামে আমাদের এখানে একটা পেজ আছে। এখানে সার্ভিস যদি আমি দেখি, এখানে সার্ভিস, অল সার্ভিসে আমরা আসি। এই অল সার্ভিসে আসলে দেখেন আমাদের এই সার্ভিস গুলো দেখাচ্ছে, আর এই সার্ভিস গুলো কন্ট্রোল হচ্ছে এই জায়গা থেকে। এই সার্ভিসে অল সার্ভিসে দেয়, এই জায়গা থেকে কন্ট্রোল হচ্ছে। দেখেন এসইও কনসালটেন্সি, হ্যাঁ এসইও কনসালটেন্সি হয়, তাহলে এইটা পাচ্ছে না, এইটা পাচ্ছে। তাহলে এখানে এসইও কন্ট্রোল কনসালটেন্সি ভিউ অল ফিচার আচ্ছা ওকে। এই পেজই প্রবলেম দেখাচ্ছে, এই পেজটা ঠিক, কারণ এটা এইখানে যেটা আসা দরকার ছিল সেইটা দিচ্ছে না। সার্ভিস নামে সে পেজটাকে এডিট করে রাখছে, বাট সে এই জায়গায় সার্ভিস গুলোকে পোস্ট করতেছে না। তো এইটা একটা প্রবলেম করছে সে, এইটা হয়তো বা থিম থেকে ইউজ করতেছে না। নরমালি যখন আমি কোনো সার্ভিস পোস্ট করবো, সেই সার্ভিসটা এখানে দেখাবে। তারপরও আর একটা ব্যাপার আছে, যেমন এইখানে দেখি সার্ভিস নামক কোনো কিছু আছে কিনা, আগে নিচে দেখি সার্ভিস নামক কিছু আছে কিনা। এই যে দেখেন আমাদের এই যে পোর্টফোলিও, আচ্ছা আচ্ছা এবার বুঝতে, দেখেন আমাদের এটা ছিল ল্যান্ডিং পেজের, এই যে দেখেন পোর্টফোলিও এই জায়গায় শো করতেছে, এই যে হান্ট। এবার আমি ক্লিক করে এখানে দেখেন হান্টের পোর্টফোলিও এখানে দেখা যাচ্ছে। তারপরে এই যে দেখেন লোগোতে ক্লিক করি, এই জায়গায় দেখা যাচ্ছে লোগোতে এটা ছিল, এটা ছিল। তারপরে ব্র্যান্ডে ক্লিক করি, দেখেন ব্র্যান্ডে এটা ছিল, এটা ছিল। এসেন আমরা যেটা আপলোড করছিলাম, যে হান্ট পোর্টফোলিও প্রজেক্ট, সেটা এখানে শো করছে। আচ্ছা, আর এবার দেখি তাহলে সার্ভিস, মানে সার্ভিস গুলো শো করতেছে কিনা। এখানে সার্ভিস দেখিয়েন তো, এসইও টাইপের কিছু দেখা পান কিনা। ইমেল মার্কেটিং, আচ্ছা ইমেল মার্কেটিং এর পাশেই ছিল এসইও। এই যে তার মানে এই হলো গিয়ে সার্ভিস। তার মানে আপনার আমার যে সার্ভিসটা কন্ট্রোল হচ্ছে সেটা এই যে এসইও কনসালটেন্সি লিড রিকভারি। দেখি এখানে লিড রিকভারি আছে, লিড রিকভারি এই যে আছে। তো তার মানে এই যে এই জায়গায় আপনি যে সার্ভিসগুলো এখানে পোস্ট করবেন, সেই সার্ভিসগুলো অটোমেটিকলি এখানে চলে আসবে। এইটাই হলো গিয়ে একটা পেজের ডেমো ইম্পোর্ট করে কাস্টমাইজ করা। মেনুগুলো তাহলে কি হবে? আচ্ছা তাহলে মেনুগুলো যেটা হবে, মেনুগুলো আমার যেগুলো লাগবে না, এগুলো নাম থাকবে, এগুলো আমি ডিলিট করে দেবো। তাহলে কি করতে পারি, অ্যাপিয়ারেন্স, মেনুস, এখানে আসি মেনুস। এই সার্ভিস আমার লাগবে না, আমার সার্ভিস লাগবে না। ওকে, আর এই ব্লগ আমার লাগবে না, এগুলো আমার কিছুই লাগবে না, কারণ এগুলো সব আমার দেওয়া আছে, এগুলো সব ডিলিট করে ফেলবো। রিমুভ করে, রিমুভ করলে এখান থেকে ডিলিট হচ্ছে না, রিমুভ হয়ে যাচ্ছে। তো রিমুভ হয়ে গেলে সমস্যাটা নেই, আমার এখানে শো করতেছে না। আচ্ছা এখানে আমি আসি, এবার আমার দেখেন এখানে শো করতেছে না, এই যে এখানে শো করতেছে না, কোনো কিছু নাই এখানে এখন। আচ্ছা আর একটা জিনিস করা যায়, যেমন আমরা যখন এই সার্ভিসে ক্লিক করব, সার্ভিসে ক্লিক করলে এটা স্ক্রল করে এই সার্ভিসের এই জায়গায় আমাদেরকে নিয়ে আসবে। এই জিনিসটা করা যায়, এই জিনিসটা আমাদের ল্যান্ডিং পেজের মাধ্যমে হয়, বুঝতে পারছেন? তো এই জিনিসটা করা যায়। নিজে নিজে হবে, নিজে নিজে হবে না, নিজে নিজে হবে, এটা করে দেওয়া লাগবে, একটা আইডি জেনারেট করে দেওয়া লাগবে, আমরা এটা করে দেবো, সমস্যা নাই। বাট যখন আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো, দেন আমাদের এখানে একটা সার্ভিস থাকবে, এইটা একটা কি পেজ কিন্তু এটা, হ্যাঁ। তো আমরা এই সার্ভিসটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এইখানে এসে কাস্টম, এখানে আসি, আমি বললাম এইখানে একটা কি দেবো, এখানে আমি একটা হ্যাশ দিব, লিখবো SERVIC, সার্ভিস লিখছি। এবার এই সার্ভিসটাকে এখানে দেবো, এন্ড হ্যাশটাকে কেটে দেবো। আমি বললাম সার্ভিস, অ্যাড টু মেনু দিলাম। দেওয়ার পরে এই সার্ভিসটাকে আমি টান দিয়ে উপরে উঠে দিলাম। হয়েছে? হয়েছে। এবার আমি কোন জায়গায় দেখাতে চাচ্ছি সেই জায়গাটা আমারই করতে হবে। তাহলে কোন জায়গায় দেখাতে চাচ্ছি, এই জায়গাটা দেখা যাচ্ছে, তাহলে এডিট উইথ এলিমেন্টর দেবো। দেখেন এডিট উইথ এলিমেন্টর দিয়ে এখানে আসেন, কোন পার্টে দেখাতে চাচ্ছি, একটু যদি আমি আসি নিচে এই পার্টে, না এইখানে এসে ক্লিক করবো, এই সেকশনে। এই সেকশনে ক্লিক করার পরে
এইখানে একটা আইডি দেওয়া যাবে, স্ট্রাকচারে আসি, স্ট্রাকচারে নাই, একটা আইডি দেওয়ার অপশন আছে, খেয়াল করে কোন জায়গায় আছে, এইখানে না, এইখানে না, অ্যাডভান্সে আছে, এক্স্যাক্টলি অ্যাডভান্সে আছে মনে হচ্ছে, এই যে সিএসএস আইডি। তাহলে আমি এখানে কি বলবো বলেন তো, হ্যাশ সার্ভিস দিছি নাকি, দেওয়ার পরে আপডেটে ক্লিক করতেছি, আপডেটে ক্লিক করার পরে দেখেন কি হয়। এবার আমি এটাকে কেটে দেই, এখানে আসে ভিজিট করি, ভিজিট করার পরে আমরা যদি একটুখানি এই সার্ভিসে ক্লিক করি, কোনটা আসছে, সরি SCR devices, ওকে, এইটা হলো গিয়ে আমার আইডি, আমরা ফুল জিনিস দিছি, 1 মিনিট। আর এখানে এসে আমরা এডিট করি, এবার আমাদের কোন সেকশনটা লাগবে, নিচের সেকশনটা, এতে ক্লিক করলাম, অ্যাডভান্সে ক্লিক করে আইডি বানানটা ভুল দিছে মনে হয়, এই সব ঠিকঠাক থাকলে হওয়ার কথা। এবার যদি আমরা এই পাশে ক্লিক করি, কেন আসতেছে না, আমরা কি করছি, হ্যাঁ ওইখানে এলিমেন্টরে ওই যে আইডি, তো ওইখানে মানে হ্যাশ দেওয়া লাগে না, কারণ সে তো আইডি ডিফল্ট ভাবে সে বুঝতে পারতেছে আইডির আগে হ্যাশ বসে। হ্যাশ দিছি না, ওই যে এলিমেন্টর ওইখানে অ্যাডভান্সে, এই যে এটা এইখানে তো লাগবে, এখানে তো লাগবে ওইখানে। ও গুড, এখানে এসে হ্যাশট্যাগ, এবার আপডেটে ক্লিক করি, এবার এইখানে আপডেটে একটু ক্লিক করি, দুটাতে ক্লিক করি, এবার আমরা এটাকে ধরলাম, এখানে এসে ভিজিট সাইডে ক্লিক করি, এন্ড এইখানে এসে সার্ভিসে ক্লিক করি, এই যে দেখেন সার্ভিসে সে আমাকে নিয়ে আসছে। সো এইটা আমরা ওয়েব ডিজাইন, স্ক্রল স্পাইক বা স্মুথ স্ক্রল এগুলো দিয়ে করি, আর এখানে এরকম করে আপনারা যে ল্যান্ডিং পেজ গুলো তৈরি করছেন সেটাও কিন্তু এইরকম করে কাজ করতে পারতেন, বুঝতে পারছেন, এখানে এরকম করে কাজ করতে পারতেন। তো এই জিনিসগুলো আমরা স্মুথ স্ক্রল বা নরমালি এইখানে আইডি দিয়ে আমরা এখানে কাজগুলো করতে পারি। বেসিক্যালি এখানে এই আইডিটা জেনারেট হচ্ছে প্রত্যেকটা আলাদা সেকশনের জন্য। এখানে দেখেন এইটা একটা আলাদা সেকশন, তারপরে আমরা এইখানে এইটা একটা আলাদা সেকশন, তারপরে এইটা একটা আলাদা সেকশন, এইটা একটা আলাদা সেকশন, এইটা একটা আলাদা সেকশন, এই সকল সেকশন গুলোর জন্য এই আইডি গুলো জেনারেট হয়েছে। কারণ ল্যান্ডিং পেজ গুলো যেটা হয়, এই আইডি ছাড়া কিন্তু সেকশন, বেসিক্যালি যদি আমি কোডিং এর কথা বলি, আইডি গুলো ছাড়া ওই যে স্মুথ স্ক্রল বা সেকশন এই জিনিসগুলো করে না। নর্মালি আইডির ক্ষেত্রে এই যে ইউআরএল এ আমরা হ্যাশ লিংক দিয়ে রাখি, এই হ্যাশ লিংক গুলোর কাজই হয়েছে কোনো জায়গায় নিয়ে যাওয়া। আপনি দেখবেন কোন একটা কন্টেন্ট নিচে আসেন, আপনি এইখানে একটা ধরেন, এই যে একটা এটা বলে ব্যাক টু টপ, এই ব্যাক টু টপ নামক একটা বাটন আছে, এর ভিতরে হ্যাশট্যাগ দেওয়া আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে চলে যাবে। সো এই আইডি গুলোর মধ্যে দেখেন আমরা কি করছি, প্রথমে কি করছি, এখানে এসে আমরা ইউআরএল এ হ্যাশট্যাগ দিয়ে রাখলাম, বাট যখন আমি এইটাকে একটার সঙ্গে একটা লিঙ্ক করে ফেলবো, ওই সেকশনে যে নাম দেবো এইখানে এসে এই ইউআরএল এ ওই নামটা দেওয়া লাগবে, বুঝতে পারছেন? আর আপনি তো বলছিলেন কাস্টম লিংকের ইয়া দেখাবেন, মানে কাজ দেখাবেন। হ্যাঁ, কাস্টম লিংকের কাজ দেখাবো, তো এখন কাস্টম লিংকের কাজ শেষ হয় নাই, কাস্টম লিংকের কাজ আসবে। এই একটা কাজ গেল, আরো কাজ আছে, যখন আমরা ই-কমার্স দেখবো ই-কমার্সে আরো কাজ আছে। তো বুঝতে পারতেছি কিভাবে একটা থিমের ডেমো ইম্পোর্ট করতে হয়, ওই ডেমো গুলো কাস্টমাইজ করতে হয়। আচ্ছা, তার মানে আমরা কি পারি, পোর্টফোলিও সাইট পারি, বিজনেস সাইট পারি, তারপরে এজেন্সি সাইট পারি। এখন আমাদের বাকি যে জিনিসগুলো আছে তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ জিনিসটা আছে ই-কমার্স সাইট। তো আমরা একটা ই-কমার্স সাইটে কমপ্লিট করবো, ঠিক আছে? ভাইয়া প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, বিজনেস সাইটে যান, ওইটা আমি মেইন সাইটটা দেখি, ফ্রন্ট এন্ড। বুঝে নাই কি ভাইয়া? ফ্রন্ট এন্ড সাইটে দেখো, এই যে উপরে যে এনিমেশন গুলো দেখতেছিলাম, হ্যাঁ,
এগুলো যখন আমি 11 অব্দি নিজে নিজে, এটা তো ওনারা করে দিচ্ছে থিমে। ওনারা করে দিচ্ছে, হ্যাঁ ওনারা করে দিচ্ছে। এখন আমি যখন 11 অব্দি করবো তখন কিভাবে করবো? আচ্ছা এরকম তো কোনো অপশন পাই না যে এরকম ইমপ্লিমেন্টের অপশন নাই, সেক্ষেত্রে থিম ডেভেলপ করা লাগবে। আর যদি সেই ক্ষেত্রে যদি মানে থিম ডেভেলপ করতে না পারেন, সেক্ষেত্রে যেগুলো এরকম অ্যানিমেশন আছে সেই অ্যানিমেশন গুলো টেমপ্লেট গুলো নেবেন। আর আপনি জাস্ট কি করবেন, এইখানে এই জায়গায় আপনার ছবি দেবেন, এই জায়গায় তার ছবি দেবেন, এইখানে আরেকজনের ছবি দেবেন, মানে এই স্টাইলটা যদি আপনি চানই একেবারে, সেক্ষেত্রে এরকম টাইপের ডেমোকে ইম্পোর্ট করে নেবেন। অর্থাৎ আমাকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, এটা তো ব্যাকগ্রাউন্ড হয়ে আছে না? ব্যাকগ্রাউন্ড হয়ে থেকে বড় কথা হচ্ছে এটা, এই যে ইমেজ গুলো দূরে দূরে, এই যে দেখেন এই যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু অ্যানিমেশন ডেভেলপ করা। নরমালি এগুলো যখন থিম ডেভেলপ করছে তখনই করা। এগুলো কিন্তু মানে সিএসএস বলেন, তারপরে জেকিউরি বলেন, এই জিনিসগুলো দিয়ে ইফেক্ট করা। এখানে ওগুলো কিন্তু ওভার ইফেক্ট, হ্যাঁ এটা কিন্তু ওভার ইফেক্ট। তারপরে এখানে যে এই যে অ্যানিমেশনটা দেখতেছি, এইটা কিন্তু নরমালি আমার জেকিউরি দিয়ে করা। সো আপনি কিন্তু নরমালি জেকিউরি অ্যাপ্লাই করতে পারতেছেন না। যখন আপনি এইটা আসলে কি, আমি একটা বলবো, প্রশ্ন কথা হয়েছে এই কাজটা, এই দেখেন এই যে নর্থ সাইড, এটা কিন্তু ওইভাবে করা। সো জাভাস্ক্রিপ্টে কাজ করা, প্রথম কথা হয়েছে এটা, এই কাজটা প্রথমে ওয়েব ডিজাইনে হয়েছে, মানে পেজ থেকে ওয়েব ডিজাইনে হয়েছে। ওয়েব ডিজাইনে এইটা এরকম করা ছিল, দেন কি করছে ওইটারে ডেভেলপার ডেভেলপমেন্টে কনভার্ট করছে, বুঝতে পারছেন? বাট এই ডেমোটা যদি আপনি নেন, সেক্ষেত্রে আপনি এই জায়গায় এই কাজগুলো করতে পারছেন। আমি জাভাস্ক্রিপ্ট ধরেন আমি এখন জেকিউরি যে কাস্টম কোডগুলো কি ইউজ করতে পারবো? না ভাইয়া, এইখানে পারতেছেন না, কারণ আপনি তো কোড বুঝতেছেন না। এখানে ডেভেলপমেন্টের কোড বুঝতে পারতেছেন, ডেভেলপমেন্টের কোডটা বুঝতে পারতেছেন না। যদি ডেভেলপমেন্টের কোড বুঝেন, সেক্ষেত্রে আপনি পারবেন। এছাড়াও অনেক সময় অ্যাজাক্সের অনেক লাইব্রেরি ফাইল দিয়ে দেওয়া হয়, যেগুলা দিয়ে এগুলো করে, অনেক অ্যানিমেশন টেনিমেশন দিয়ে আছে, ওগুলো করা হয়। কিন্তু যদি একেবারেই প্রয়োজন হয় এই ধরনের অ্যানিমেশন, সেক্ষেত্রে এই ধরনের ডেমো নিয়ে কাজ করতে হবে। বলা হচ্ছে কাস্টমাইজেশন, জাস্ট কন্টেন্ট চেঞ্জ করা, আর ডেমো গুলোর ভিতরে আপনি একটা কন্টেন্ট করে দিচ্ছেন। বুঝতে পারছেন? তার কোনো কোশ্চেন আছে? তাহলে করতে পারেন। তার কোনো কোশ্চেন নাই? নেক্সট ক্লাসে বোঝা যাবে কোশ্চেন কিভাবে করব। হ্যাঁ, কাজ করলে না মানে মাথায় কোশ্চেন হবে না ভাইয়া, কাজ করলে কোশ্চেন আসবে, আদারওয়াইজ হবে না। মামুন ভাই কই? মামুন ভাই স্যার আছি স্যার। স্যার আমাকে মনে করেন এই যে যে ল্যান্ডিং পেজটা আছে, এটা দেখা যাচ্ছে আমার 404 দেখাচ্ছে স্যার। মানে আমি একটা মানে মানে বাইরের কাজ করতেছি, মানে হলো প্রোডাক্টের কাজ। হ্যাঁ, প্রোডাক্ট গুলো 404 দেখায়, এখন প্রোডাক্ট গুলো আসে না স্যার, সেই ক্ষেত্রে কি করা যায় স্যার? সেক্ষেত্রে প্রথম কথা হয়েছে, আমি আপনাকে বলতেছিলাম, তারপরে বলি, যখন আমি ই কমার্স নিয়ে কাজ করবো, ই কমার্স নিয়ে কাজ করতে গেলে আমার কি করা হয়, ওইখানে একটা ই কমার্স প্লাগইন আছে, যে প্লাগইনসটা নিয়ে আমার কাজ করতে হবে। ই কমার্স প্লাগইনস এর মধ্যে ওইখানে প্রোডাক্ট নামক মানে শপ নামক একটা পেজ আছে, যে পেজের মধ্যে সকল ধরনের প্রোডাক্ট গুলো থাকে। আর যখন আমি সব পেজকে সব পেজ জায়গায় ধরাই দেবো, তখন আমার প্রোডাক্ট গুলো এমনিতেই চলে আসবে, মানে প্রোডাক্ট গুলো আপলোড দিলে ওই পেজে দেখাবে, তখন আর 404 দেখা যাবে না। মানে এইখানে আমি একটা আপনাকে বলি, এইখানে থাকবে ওই জিনিসটা, এখানে ই কমার্সের মধ্যেই দেখবেন পেজ, হ্যাঁ পেজ থাকবে। মানে একটা ওই ই কমার্স প্লাগইন ইনস্টল করলে 4টা পেজ ইন্টিগ্রেট হয়, অ্যাড টু কার্ট, চেক আউট, প্রোডাক্ট, আর হলো গিয়ে অর্ডার, অ্যাকাউন্ট, 5টা। সো এই জিনিসগুলো বাই ডিফল্ট হয়ে যায়। বুঝছি স্যার, মানে ওটা ক্লাস করলে আর কি বুঝতে পারবো স্যার। একেবারে এই যে এতদিন যা করছেন তার মধ্যে সবথেকে সহজ জিনিস হচ্ছে ই কমার্স। বুঝছি স্যার। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। আমার ভাই আমাকে একটু ওইটা দিয়ে আসছি ভাই, ওটা খুব জরুরি। হ্যাঁ, দিয়ে দেবো স্যার। ঠিক আছে, ওকে স্যার। আর তার কোনো প্রশ্ন আছে? না স্যার। শাকিল ভাই কোনো প্রশ্ন আছে? শাকিল ভাই চুপ করে আছে কেন? না ভাইয়া। আর শহীদুল আলম ভাইয়া? শহীদুল আলম ভাইয়া এবার বুঝতে পারছি ডেমো কিভাবে ইম্পোর্ট করতে হয়? কই শহীদুল আলম ভাই কই? জি স্যার, জি স্যার। আচ্ছা, তার মানে আপনার প্রবলেম সলভ। কে জানি আপনার প্রবলেমের হেল্পও করছিল, কে করছিল এটা? আপনার ওই যে শাকিল ভাই। হ্যাঁ স্যার আর একটা প্রশ্ন ছিল স্যার। ভাইয়া বলেন প্লিজ। স্যার যে কোনো থিম আমরা মনে করেন ইনস্টল করতে পারি স্যার, যেমন আপনি এগুলো থিম দিলেন সেদিন স্যার, এগুলো মানে কিভাবে মানে সহজভাবে ইনস্টল করা যায়? আজকে তো সহজভাবে ইনস্টল করছে, আমি ভাঙা ছিল না, উনি ছিল না প্রথমে। আমি ছিলাম না স্যার। আচ্ছা সমস্যা, ভিডিওটা দেখবেন, ওই যে কিভাবে ভাঙতে হয় ইয়াটা ফোল্ডারটা, সেই ফোল্ডারটার ভিতরে কোনটাকে নিতে হয়, সেই জিনিসগুলো আজকে আমরা করছি। হ্যাঁ ঠিক আছে।
ঠিক আছে ভাইয়া, তাহলে আস্তে আস্তে এগুলো একটু প্র্যাকটিস করেন, বাকিটা সময়ের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে স্যার। Okay. তাহলে একটা কাজ করেন, যেহেতু সময় আছে, একটা থিম আপনি এখন ইনস্টল করে দেখেন। আমাদের ক্লাসের টপিক ছিল, আপনি একটা থিম ইনস্টল করেন, যদি না হয় আমরা সাহায্য করি আপনাকে। স্যার আমি তো অন্য কোনো কম্পিউটারে স্যার, এখানে তো আমার আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আপনি যদি ওইটা ভিডিও দেখে না পারেন, সেক্ষেত্রে একটু মেসেঞ্জার গ্রুপে নক করিয়েন। ওই যে আমাদের শাকিল ভাই আছে, খুব হেল্পফুল মানুষ, শাকিল ভাই হেল্প করবে, বা আর অন্য যারা আছে তারা একটু হেল্প করবে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে।